সড়ক অবরোধ ও সংঘর্ষের আরও খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি। সানি, এখন সেখানকার পরিস্থিতি কি, যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? আতিক যেমনটি বলছিলেন, বিকেল প্রায় 3:15টার দিকে দুপক্ষ সংঘর্ষ যখন হয়, এরপরে বেশ কিছু বাস ভাঙচুর করা হয় এবং দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। একজন সংবাদকর্মীর একটি মোটরসাইকেলও অগ্নিসংযোগ করা হয়। ফলে এরপরে কিন্তু সড়কে যেসব বাস এবং যানবাহনগুলো ছিল আড়াআড়িভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, সেসব বাস এবং যানবাহনগুলো সরিয়ে ফেলা হয়েছে। ফলে এখন কিন্তু মোটামুটিভাবে আভ্যন্তরীণ যেসব রুটগুলো রয়েছে সেসব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। এবং যদিও এখন পর্যন্ত দিনাজপুর থেকে ঢাকাগামী কিংবা দূরপাল্লার যেসব যানবাহন সেগুলো কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। আর সারাদিনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল দিনাজপুরের যেসব মোটামুটিভাবে যাত্রী ছিল তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। ঠিকভাবে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি এবং শুধুমাত্র দূরপাল্লার যানবাহন কিংবা অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলো নয়, রাস্তার প্রতিবন্ধকতা থাকার কারণে যেসব অটো, ইজি বাইক, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সেসব চলাচলও কিন্তু বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ফলে তাদের কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং তারা বলছিলেন যে সকাল থেকে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আপনার যদি সারাদিনের চিত্রটা একটু বলি, সকাল 7টা থেকে দিনাজপুরের কোতোয়ালি থানার সামনে আড়াআড়িভাবে বাস এবং যানবাহন রেখে অবরোধ কর্মসূচি শুরু করে শ্রমিকরা। এরপরে দিনাজপুর জেলার যে 44টা অভ্যন্তরীণ রুট আছে সেসব রুটেও কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দিনাজপুর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের সামনে আড়াআড়িভাবে যানবাহনগুলো রেখে দেওয়া হয়। ফলে যানবাহন দিনাজপুর বাস টার্মিনাল থেকে কোনো প্রকার যানবাহন কিন্তু ঢাকা, রাজশাহী সহ যেসব ঠাকুরগাঁও, পঞ্চগড় যেসব বাস চলাচল করে সেইসব রুটে কিন্তু বাস ছেড়ে যায়নি। ফলে এখানে যেসব যাত্রীরা তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি। বেশ সারাদিনে বেশ কয়েক দফায় এখানে দিনাজপুরে সংঘর্ষ হয়েছে। মোটামুটি সকাল 11টায় দিনাজপুর কোতোয়ালি থানার ভিতরেও সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 5 থেকে 7 জনের মতো আহত হয়েছে এবং বিকেল 3টার দিকে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে কিন্তু 5-7 জন আহত হয়েছে। আতিক। জি সানি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী বিপুল সরকার সানি যুক্ত হয়েছিলেন দিনাজপুর থেকে।